temporary dengan program. কক্সবাজারের কক্সবাজার 2025-এর বহুল আকাঙ্ক্ষিত উৎসুক দর্শকের আমরা দেখতে পাচ্ছি এখনো উৎসুক দর্শক মাঠে প্রবেশ করে আছেন। আইন শৃঙ্খলা বাহিনী তারা নিরুপায় হয়ে দাঁড়িয়ে আছেন। দেখতে পাচ্ছি দর্শক সেদিকে কর্ণপাত করছেন না। দর্শক যদি কর্ণপাত করে তাহলে যদি একটু বোধগম্য হয়। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে আছেন। দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী তারা তৎপর হয়ে আছেন। আস্তে আস্তে দর্শকবৃন্দ তাদের যেহেতু এখনো মাঠে দর্শকরা অবস্থান করছেন। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ বারবার দর্শকদের তাড়না দিচ্ছেন যাতে তারা মাঠ ত্যাগ করতে পারেন, কিন্তু নির্দিষ্ট যে খেলার মাঠের সীমানা আছে, আবার বলছি নির্দিষ্ট যে মাঠের খেলার সীমানা আছে সেই সীমানা ত্যাগ করেও সেই সীমানা অতিক্রম করেও দর্শকবৃন্দ অবস্থান করছেন, যার পরিপ্রেক্ষিতে দর্শকবৃন্দ এখনো মাঠের ভিতরে অবস্থান করছেন। দেখি কি হয়। সময় এখন প্রায় 4টার কাছাকাছি, 3:45, কিন্তু মাঠে উভয় দলের অবস্থান করার কোনো নাম নেই। আমরা দেখতে পাচ্ছি মাঠের চারপাশে, একদম চারপাশে উভয় পাশে উৎসুক জনতা। কক্সবাজারের জনগণ বারবার প্রমাণ করছে তাদের রক্তে রন্ধে রন্ধে ফুটবল মিশে আছে, সেটি তারা বারবার প্রমাণ করে যাচ্ছে। কিন্তু যদি এইভাবে উৎসুক জনতা অবস্থান করেন, মাঠের ভিতর অবস্থান করেন, তাহলে খেলা শুরু করার কোনো উপায় থাকবে না। হয়তোবা এরই পরিপ্রেক্ষিতে আয়োজক কমিটিকে কোনো একটি সিদ্ধান্তে আসতে হবে। দেখি যদি খেলা পরিচালনায় সময় ক্ষেপণ হয় তাহলে আয়োজক কমিটি তারা কোনো একটি সিদ্ধান্তে যেতে পারে। সেই সিদ্ধান্ত আমরা অবগত হওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দিব। আমরা লাইভে আছি পেনোয়া নিউজের সাথে, আমি লিটন বড়ুয়া আপনাদের সাথে আছি। আমরা আপনাদেরকে জানাতে চাই
যদি আয়োজক কমিটি খেলা পরিচালনায় কোনো রকম বিঘ্ন ঘটে, কোনো রকম সময় ক্ষেপণ হয়, তাহলে আয়োজক কমিটি যে সিদ্ধান্ত নেবে সেটি আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে সরাসরি জানিয়ে দিব। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর লাঠি চার্জ করতে বাধ্য হচ্ছেন, কিন্তু একদিকে সরে গেলেও আরেক দিকে অবস্থান করছেন। এত দর্শক, বহু গুণ দর্শক বেড়ে গিয়েছেন। প্রথমত জুমাবারে খেলা চলার কারণে দর্শক একটু বেশি হয়ে গিয়েছে, আর যে দুই দল ফাইনালিস্ট হয়েছেন রামু এবং টেকনাফ, উভয় উপজেলার যে সকল ক্রীড়ামোদী দর্শক আছে তারা সবসময় প্রমাণ করেছে তারা ফুটবলের প্রতি একটু বেশি আগ্রহী, সেটা প্রমাণ করেছেন। রামু এবং টেকনাফের দর্শকবৃন্দ বারবার প্রমাণ করে যাচ্ছেন ফুটবল তাদের রক্তে মিশে গিয়েছে, তারা ফুটবল ছাড়তে নয়, যে যেটা হবে হোক, কিন্তু তারা মাঠ ত্যাগ করতে সম্মত নয়। একটু দক্ষিণ পাশের গেটে ফোকাস করবেন। হ্যাঁ, দক্ষিণ গেটের দেখতে পাচ্ছি আমরা, দক্ষিণ গেটে আইন শৃঙ্খলা বাহিনী বাড়তি যে দর্শক আছে, তাদেরকে মাঠ ত্যাগ করতে বাধ্য করছেন। হয়তোবা মাঠ ত্যাগ হলে, মাঠ যদি কালে হয়, তাহলে খেলা শুরু হওয়ার সম্ভাবনা আছে। আমরাও উৎসুক দর্শকের বারবার তাদের উচ্চস্বরে কণ্ঠস্বর দিয়ে বারবার প্রমাণ করছেন তারা ফুটবলের জন্য, কক্সবাজারের ফুটবলের জন্য মরিয়া হয়ে আছেন। এটি কক্সবাজারের জন্য একটি ইতিহাস, স্বাধীনতা পরবর্তী সময়ে হয়তোবা এত দর্শক কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে স্বাধীনতা পরবর্তী সময়ে এত দর্শক কক্সবাজারের মানুষ দেখেনি, যেটি ইতিহাসের স্বর্ণাক্ষর করে লিখে থাকবে বলে আমি মনে করি। এর আগেও প্রতি বছরেই শুধু 20-21 সাল ছাড়া করোনা আগেবর্তী সময়েও আমরা দেখতে পেয়েছি এই টুর্নামেন্টে স্বাধীনতা পরবর্তী সময়ে এত দর্শক কক্সবাজারের মানুষ কখনো দেখেনি। এটি কক্সবাজারের জন্য ইতিহাস। সারা বাংলাদেশের মানুষ কক্সবাজারের দিকে এখন তাকিয়ে, সারা বাংলাদেশের মানুষ। এটি যেন ফুটবল নয়, এটি মানুষের একটি অনুভূতির বহিঃপ্রকাশ। এটি ফুটবল নয়, এটি মানুষের অনুভূতির একটি বহিঃপ্রকাশ করতে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট চেষ্টা করছেন তারা উৎসুক জনতাকে মাঠ ত্যাগ করতে, কিন্তু উৎসুক জনতা সেটির দিকে কর্ণপাত করছেন না। আপনারা যারা পেনোয়া নিউজের সাথে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে প্রতি মুহূর্তের অবস্থান জানিয়ে দেওয়ার জন্য আমরা তৎপর হয়ে আছি। যথাসাধ্য চেষ্টা করছি আমরা পেনোয়া নিউজের সাথে আপনাদেরকে সেটি দেখানোর জন্য। আজকের সারা বাংলাদেশে হয়তোবা এটি আগামীকাল সবগুলো নিউজ পেপার বলেন, প্রিন্ট নিউজ বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, সবগুলো মিডিয়াতে এই কক্সবাজার আগামীকাল স্থান করে নেবে বলে মনে করি। কক্সবাজারের মানুষ ইতিহাস সৃষ্টি করেছে। রামু টেকনাফের মানুষ, বিশেষ করে রামু টেকনাফের মানুষ একটি ইতিহাস সৃষ্টি করে গিয়েছে আজকে। আমরা দেখতে পাচ্ছি বাড়তি যে সকল দর্শক আছেন তাদেরকে মাঠ ত্যাগ করতে বাধ্য করাচ্ছেন। এটি রামুর জন্য যেমন ঐতিহ্য রক্ষার ম্যাচ হতে যাচ্ছে, তেমনি টেকনাফের জন্য ইতিহাস সৃষ্টি করার ম্যাচ হতে যাচ্ছে। এই আজকের ফাইনালটি ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর।
ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের ফাইনালটি টেকনাফের জন্য যেমন ইতিহাস সৃষ্টি করার ফাইনাল হতে যাচ্ছে, ঠিক তেমনি রামুবাসীর জন্য ঐতিহ্য রক্ষার ফাইনাল হতে যাচ্ছে। রামু দীর্ঘ 21 বছরের শিরোপা কাটিয়ে তাদের সেই কাঙ্ক্ষিত শিরোপা পুনরুদ্ধার করার লক্ষ্যে আজকে মাঠে নামতে যাচ্ছে এবং টেকনাফ তাদের প্রথমবারের মতো শিরোপা নিয়ে তারা ইতিহাস সৃষ্টি করার লক্ষ্যে আজকে মাঠে নামতে যাচ্ছে। ক্রীড়ামোদী ভাইরা, যে সকল দর্শক প্যানেল নিজে চোখ রাখছেন, আমরা আপনাদেরকে সবসময় চেষ্টা করে যাচ্ছি প্রতি সেকেন্ডের খবর, প্রতি সেকেন্ডের অবস্থান আপনাদেরকে জানাতে। আমরা দেখতে পাচ্ছি বাড়তি যে সকল দর্শক মাঠে প্রবেশ করেছে তারা মাঠ ত্যাগ করতে বাধ্য হচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায়। বাড়তি যে সকল দর্শক মাঠে অবস্থান করছিলেন নির্দিষ্ট সীমানার ভিতর, মাঠের নির্দিষ্ট সীমানা যেটি দেওয়া ছিল সীমারেখা, সেই সাইড লাইনের সীমারেখায় যারা দর্শক অবস্থান করছিল তারা সেই সীমারেখা অতিক্রম করে মাঠে প্রবেশ করে গিয়েছিল। তারা সেই সীমারেখা বাইরে যে সকল দর্শক ঢুকে গিয়েছে তাদেরকে মাঠ ত্যাগ করতে বাধ্য করছেন। আমরা উৎসুক দর্শকদের অবস্থান দেখতে পাচ্ছি। ক্রীড়ামোদী দর্শক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর সেই কাঙ্ক্ষিত ফাইনাল, যে ফাইনালটি হয়তোবা এরকম ফাইনাল আগামীতে হবে কিনা আমি বোধগম্য নয়, কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে এই ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের যতগুলো ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন হয়েছে, এইরকম ইতিহাস সৃষ্টি করা ফাইনাল রামু, কক্সবাজার, টেকনাফ, পুকিয়া, চকরিয়া, মহেশখালী, পেকুয়া, সারা কক্সবাজারের মানুষ সেটি দেখেনি, সারা বাংলাদেশের মানুষ যেটি দেখেনি সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি মাঠের দক্ষিণ পাশের গেট দিয়ে বাড়তি দর্শক মাঠ ত্যাগ করছেন। হয়তোবা ড্রেসিং রুম থেকে খেলোয়াড়রা তাদের প্রস্তুতি সেরে নিয়ে মাঠে প্রবেশ করতে যাচ্ছেন, যার ফলপ্রসূতে দর্শকবৃন্দ মাঠ ত্যাগ করতে বাধ্য হচ্ছেন। হয়তোবা খেলোয়াড়রা মাঠে প্রবেশ করবেন। এই জিনিসটা যদি আরো 1 ঘন্টা আগে ঘুরতো, এই না এই জিনিসটা নয় দিয়া আর এটারা আইনশৃঙ্খলা বাহিনী আরো 1 ঘন্টা আগে ঘুরতো। তো এটার কন্ট্রোলের বাইরে কানেক্ট নট। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পাশের গেট দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী অবস্থান করছেন, বাংলাদেশ পুলিশ বাহিনী অবস্থান করছেন এবং কি বাংলাদেশ নৌবাহিনীর একটি স্পেশাল ফোর্সও মাঠে প্রবেশ করেছেন। তারা দর্শকদের মাঠ ত্যাগ করতে বাধ্য হচ্ছেন, কিন্তু যেই দর্শক যেদিকে আছেন সেদিকে দাঁড়িয়ে আছেন, কোনো সারা শব্দ নেই। ক্রীড়ামন্ত্রী দর্শক ভাইরা, আমার রানিং লাইফ হচ্ছে 1600 লাইভে। তুমি কিভাবে লাইভ কাটবে? না লাইভ কাটা যাবে না। এখন 1600 মানুষ আমার এখানে অ্যাক্টিভ আছে। ক্রীড়ামন্ত্রী দর্শকবৃন্দ, আপনারা উপভোগ করছেন ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর সেই কাঙ্ক্ষিত ফাইনালের মাহেন্দ্রক্ষণ, যেটি টেকনাফের জন্য ইতিহাস সৃষ্টি করার ফাইনাল এবং রামুর জন্য ঐতিহ্য রক্ষার ফাইনাল হতে যাচ্ছে। কিন্তু আমরা উৎসুক দর্শকের অবস্থান দেখতে পাচ্ছি। দর্শকবৃন্দ মাঠে প্রবেশ করে তারা নির্দিষ্ট সীমারেখার বাইরে চলে আসছেন, যার কারণে খেলা শুরু করতে বিলম্ব হচ্ছে আয়োজক কমিটিদের। হয়তোবা আয়োজক কমিটি তারা যত সাধ্য চেষ্টা করছেন, তারা
কোনো একটা পরিস্থিতি সৃষ্টি করে, সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করে খেলা শুরু করার জন্য। আমরা দর্শকদের আওয়াজ দেখতে পাচ্ছি, দর্শকদের বাত ভাঙা আওয়াজ দেখতে পাচ্ছি। এই সমুদ্র তরিতে, সমুদ্র পাড়ে আরেকটি গর্জন দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সমুদ্রের গর্জন যেমন এই স্টেডিয়াম আসছে, এই স্টেডিয়ামের গর্জন সারা বাংলাদেশের মানুষ উপভোগ করছেন। এখন এই স্টেডিয়ামের উৎসুক দর্শকের গর্জন সারা বাংলাদেশের মানুষ এখন দেখতে পাচ্ছেন। ক্রীড়ামন্ত্রী দর্শক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন প্যান ওয়ান নিউজের সাথে আমরা আপনাদেরকে চেষ্টা করছি বারবার মাঠের সার্বিক পরিস্থিতি আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু উৎসুক জনতা দর্শক তারা বারবার মাঠে অবস্থান করার কারণে খেলা শুরু করতে পারছেন না। আজকের কাঙ্ক্ষিত ফাইনাল খেলা শুরু করতে পারছেন না। আমরা দর্শকদের গর্জন দেখতে পাচ্ছি, বাত ভাঙা উল্লাস দেখতে পাচ্ছি। রামু এবং টেকনাফের মানুষ কতটা ক্রীড়া পাগল, সারা কক্সবাজারের মানুষ কতটা ক্রীড়া পাগল সেটি দেখতে পাচ্ছি আমরা। ক্রীড়ামন্ত্রী দর্শকবৃন্দ, আমি আছি আপনাদের সাথে লিটন বড়ুয়া। আজকে প্যান ওয়ান নিউজের বিশ্ব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে 2025-এর ফাইনাল খেলার ধারাভাষ্যকারী হিসেবে। কিন্তু আজকে কক্সবাজারের মানুষ যে ইতিহাস সৃষ্টি করেছে সেটি আমি মনে করি স্বর্ণাক করে লেখা থাকবে। কক্সবাজারের মানুষ ফুটবলের জন্য কতটা পাগল, কতটা উৎসুক সেটি হয়তোবা আজকে কক্সবাজারের মানুষ প্রমাণ করেছে। আমরা দেখতে পাচ্ছি মাঠের উত্তর পাশ থেকে আস্তে আস্তে করে সরিয়ে নিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী উৎসুক জনতাদের, উৎসুক দর্শকদের। অতিরিক্ত দর্শক এটি ধারণ ক্ষমতার বাইরে চলে গিয়েছে দর্শক। আমরা দেখতে পাচ্ছি ধারণ ক্ষমতার বাইরে দর্শক অবস্থান করছেন, যার জন্য খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে, সময় ক্ষেপণ হচ্ছে। সময় এখন 4টা। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী অতিরিক্ত যে সকল দর্শক আছে তাদেরকে মাঠ ত্যাগ করতে বাধ্য করছে। যেমন দর্শক ভাইরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন মাঠের উত্তর পাশের অবস্থা। মাঠের উত্তর পাশের যে গোল পোস্ট আছে সেই গোল পোস্টের পেছনে একদম গোল পোস্টের লাইনে মানুষ অবস্থান করছেন। এটি যেন দর্শকদের ধারণ ক্ষমতার বাইরে চলে গিয়েছে। একটু আমরা মাঠের উত্তর পাশে অবস্থান যেমন দেখতে পাচ্ছি, আমরা আপনাদেরকে মাঠের একদম চারপাশে দেখানোর ইয়া করতেছি। কক্সবাজারের ফুটবল প্রেমী দর্শক কতটা উৎসুক সেটি প্রমাণ করে যাচ্ছেন। পুরো মাঠ, সারাটা মাঠ এখন কক্সবাজারের দর্শকদের কন্ট্রোলে, দর্শকদের দখলে। এটি ফুটবলারদের দখলে নেই, আর এটি দর্শকদের দখলে চলে গিয়েছে। জাস্ট ওয়াও বলতে হয়, ওয়াও থেকে ওয়াও। এটি যেন দর্শকদের ফুলঝুরি, এটি ফুটবলের ফুলঝুরি নয়, এটি দর্শকদের ফুলঝুরি হয়ে গিয়েছে। মাঠের চারপাশের অবস্থান দেখতে পাচ্ছেন, জাস্ট অ্যামেজিং, এটি অ্যামেজিং হতে যাচ্ছে। ওয়াও, ও মাই গড। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী তারা এক পাশ থেকে সরে নিয়ে অন্য পাশ দিয়ে দর্শক অবস্থান করছেন। তারা যত সাধ্য চেষ্টা করছেন, কিন্তু
উৎসুক জনতা, কক্সবাজারের মানুষ কতটা ক্রীড়াপ্রেমী, কতটা ফুটবল প্রেমী, সেটা স্বাধীনতা পরবর্তী সময়ে, কক্সবাজারের স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা এতটা দর্শক, এতটা ফুটবল পাগল কখনো দেখিনি, কখনো না। এটি যেন কক্সবাজারের মানুষ ফুটবলের প্রতি কতটা ভালোবাসা সেটির বহিঃপ্রকাশ করতে যাচ্ছে, সেটির বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। এটি জাস্ট অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। আমরা যারা দেখতে পাচ্ছি ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর যে সকল আয়োজক কমিটি আছে এবং প্রশাসনের কর্মকর্তাবৃন্দ আছে, নিরাপত্তা কমিটি আছে, নিরাপত্তা বাহিনী আছে, তারা যথাসাধ্য চেষ্টা করছেন, কিন্তু তাদের চেষ্টা সবসময় ব্যাহত হচ্ছে। আমি বারবার বলবো আয়োজক কমিটি এবং প্রশাসনকে, আপনারা আরেকটু তৎপর হলে হয়তোবা খেলা শুরু হতে পারে। সারাটা মাঠ যেন দর্শকদের কন্ট্রোলে চলে গিয়েছে, সারাটা মাঠ। একদিকে আমরা একটা কষ্ট করি ড্রেসিং রুমত ঢুকি প্লেয়ার লিস্ট আনা পড়ব, দুই দল প্লেয়ার লিস্ট আনা পড়ব। হ্যাঁ হ্যাঁ ভিডিও করছি, শর্ট ভিডিও করছি। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী এবং আয়োজক কমিটি কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর এটি স্বাধীনতা পরবর্তী সময়ে এটি যেন কক্সবাজারের মানুষ বারবার প্রমাণ করে গিয়েছে। আজকের স্বাধীনতা পরবর্তী সময়ে এটি যেন কক্সবাজারের জন্য ইতিহাস, একটি ইতিহাস সৃষ্টি হয়ে গিয়েছে। এটি জাস্ট ওয়াও থেকে ওয়াও, জাস্ট অ্যামেজিং। এটি কক্সবাজারের মানুষ কতটা ফুটবল প্রেমী সেটা আমরা বারবার উপলব্ধি করতে পারছি। আমরা দেখতে পাচ্ছি আয়োজক কমিটি যথাসাধ্য চেষ্টা করছেন, নিরাপত্তা কমিটি যথাসাধ্য। আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট, কক্সবাজার উপজেলা নির্বাহী অফিসার ইউনু মহোদয় নেমে গিয়েছেন, যে সকল প্রশাসন আছেন তারা মাঠে প্রবেশ করছেন। আমরা উৎসুক জনতাকে সরিয়ে খেলা শুরু করার জন্য, কিন্তু উৎসুক দর্শক সেদিকে কর্ণপাত করছেন না। বলতে হয় এটি কক্সবাজারের ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর স্বাধীনতা পরবর্তী সময়ে একটি ইতিহাস। এটি আমি বারবার আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি, এটি কক্সবাজারের জন্য এটি একটি ইতিহাস। আগামীকাল হয়তোবা কক্সবাজারের এই জনগণ, কক্সবাজারের এই দর্শক আগামীকাল সারা বাংলাদেশের যে প্রিন্ট মিডিয়া আছে সেটি দখল করে, সকল মিডিয়া কভার করে ফেলবে। ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর কাঙ্ক্ষিত ফাইনালে মাঠের একদিকে অংশগ্রহণে আপনারা দেখতে পাবেন শক্তিশালী ফুটবল দল, তারকা খচিত ফুটবল দল, যে ফুটবল দল একসময় কক্সবাজারে ফুটবলের আতঙ্ক নামে সৃষ্টি হয়ে গিয়েছিল, সেটি হচ্ছে রামু উপজেলা ফুটবল দল। তাদের তীব্র প্রতিদ্বন্দ্বিতা আপনারা আজকে উপভোগ করবেন, যারা নিজেদের শক্তিমত্ত প্রমাণ দিয়ে এই আমরা দেখতে পাচ্ছি টেকনাফ উপজেলা ফুটবল দল, তারাও মাঠে নামার জন্য উপস্থিত। 3 আসনের সাবেক সংসদ সদস্য, গণমানুষের প্রিয় নেতা লুৎফুর রহমান কাজল মহোদয়, তিনি নিজেই স্পিকার হাতে নিয়ে দর্শকদের বারবার তাড়না দিচ্ছেন, অনুরোধ জানাচ্ছেন যাতে উৎসুক দর্শক মাঠ ত্যাগ করেন, খেলা যাতে শুরু হতে পারে। বারবার সময় ক্ষেপণ হচ্ছে, দর্শকবৃন্দ যাতে যে সময়টা ক্ষেপণ করছেন। আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার
জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সভাপতি শাহজাহান চৌধুরী এবং রামু কক্সবাজার ঈদগাহ 3 আসনের সাবেক সংসদ সদস্য গণমানুষের প্রিয় নেতা লুৎফুর দেখতে পাচ্ছি আমরা। জামাতের নেতা কক্সবাজার জেলার জামাতের নেতা নূর মোহাম্মদ আনোয়ার। আমরা দেখতে পাচ্ছি কক্সবাজারের জামাতের সম্মানিত নেতা জামায়াতের সম্মানিত আমির জামায়াতের সম্মানিত আমির মহোদয়ও মাঠে অবস্থান করছেন, যাতে যে নূর আহমদ আনোয়ারি মহোদয় কক্সবাজার জামায়াতের সম্মানিত আমির, তিনি নিজেই দর্শকদের কাছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী তারা লাঠিচার্জ করতে বাধ্য হচ্ছেন। করার কিছু নেই। এটি হওয়ারই কথা ছিল, কারণ দর্শকবৃন্দ মাঠে অবস্থান করা মানে সময় ক্ষেপণ হওয়া, এতে খেলা শুরু হওয়ার কোনো সুযোগই নেই। 4টা বেজে 8 মিনিট। তারপরও করতে বাধ্য হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দর্শকদের বাদ ভাঙা উল্লাস দেখতে পাচ্ছি, দর্শকদের গণজোয়ার। এটি যেন আমরা আমাদের পেছনে আছে কক্সবাজারের আমাদের পেছনে আছে বিশ্বের সবচেয়ে বৃহত্তম সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতের গণজোয়ারের আওয়াজ যেমন আসছে, সেই গণজোয়ারের আওয়াজকেও সমুদ্রের আওয়াজকে যেন এটি হার মানিয়ে গিয়েছে। সমুদ্র ঢেউয়ের আওয়াজকে হার মানিয়ে গিয়েছে। এই দর্শকদের আওয়াজ, দর্শকদের বাদ ভাঙা উল্লাস। আমি আছি আপনাদের সাথে লিটন বড়ুয়া, পেনোয়া নিউজের সাথে ধারাভাষ্যকারের ভূমিকায়। হয়তোবা আমরা দেখতে পাচ্ছি দর্শকবৃন্দ মাঠ ত্যাগ করতে বাধ্য হচ্ছেন। Wow, that's amazing. Oh my god. Oh my god. আবারও পুরো মাঠ, পুরো স্টেডিয়াম, পুরো গ্রাউন্ড যেন দর্শকদের দখলে। Just amazing. Wow. টেকনাফ আওয়াজ, একদিকে রামু আওয়াজ, কিন্তু মাঠ ত্যাগ করতে তারা তৎপর নয়। তারা তাদের নিজ প্রাণের দলকে তারা যে সমর্থন দিতে গতকাল পর্যন্ত এই মাঠে অবস্থান করছেন, গতকাল থেকে স্টেডিয়ামে অবস্থান করছেন, সেটির জন্য তারা প্রাণ দিতেও রাজি দেখতে পাচ্ছি। এটি যেন পিঁপড়ার বাসা ভেঙে গিয়েছে। পিঁপড়ার বাসা ভেঙলে যেমন পিঁপড়ার বাসা ভেঙে গিয়ে যেমন চারিদিকে পিঁপড়া ছড়িয়ে ছিটিয়ে যায়। আওয়াজ, এটি সমুদ্রের ঢেউ নয়, এটি দর্শকদের ঢেউ। এটি কক্সবাজারের সমুদ্রের ঢেউ নয়, এটি যেন কক্সবাজারের উৎসুক দর্শকদের ঢেউ। বুয়া আওয়াজ দেখতে পাচ্ছি। দর্শকবৃন্দ যখন মাঠ ত্যাগ করতে বাধ্য করাচ্ছে, তখন দর্শকবৃন্দ
বুয়া বুয়া আওয়াজ। আমরা দেখতে পাচ্ছি মধ্য মাঠে, একদম মধ্য মাঠে দর্শকবৃন্দ অবস্থান করছেন। আপনারা যারা প্যানোয়ানিদের সাথে আছেন, আমরা আপনাদেরকে প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে আমরা চেষ্টা করে যাচ্ছি দর্শকদের উল্লাস, দর্শকদের যে উৎসব পরিবেশ সেটি আপনাদেরকে দেখানোর জন্য। আবারও দর্শকবৃন্দ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এটি যেন কক্সবাজারের মানুষ বারবার প্রমাণ করে যাচ্ছেন, তারা মাঠে অবস্থান করবেন, তারা নিজ দলের খেলা নিজ চোখেই দেখে তারপর মাঠ ত্যাগ করবেন। তাদের কথা হচ্ছে একটাই, দর্শকদের কথা হচ্ছে একটাই, তারা নিজ দলের খেলা, তাদের কথা, দর্শকদের কথা হচ্ছে একটাই, আমরা অনেক কষ্ট করে গতকাল থেকে এই মাঠে প্রবেশ করেছি, আমরা নিজ নিজ পকেটের টাকা খরচ করে টিকিট কেটে এই মাঠে প্রবেশ করেছি, তাই আমরা মাঠ ত্যাগ করবো না। নিজ টিমের খেলা আমরা নিজ চোখে দেখে তারপরে মাঠ ত্যাগ করবো। আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনী, আয়োজক কমিটি যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে, পরিস্থিতি বারবার বিপরীতমুখী হয়ে যাচ্ছে, পরিস্থিতি বারবার তাদের কন্ট্রোলের। দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত তারা থেকে যারা উপভোগ, কখন শুরু হবে ফাইনালের খেলা, কখন শুরু হবে সেটি আমরা এখনো নির্দিষ্ট করে বলতে পারছি না। আমরা দেখতে পাচ্ছি দর্শকদের অবস্থান করার কারণে, তারা মাঠের ভেতরে প্রবেশ করার কারণে মাঠ খেলা কখন শুরু হবে সেটি এখনো আয়োজক কমিটি নির্দিষ্ট করে বলতে পারছে না। তাই আমরা যখনই শুরু হবে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। আমরা আপনাদেরকে একদম মাঠের চারপাশে, একদম চারদিকে দেখানোর, মাঠের সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করে যাচ্ছি। রামু কক্সবাজারের মানুষ, টেকনাফের মানুষ কতটা ক্রীড়াপ্রেমী সেটি বারবার প্রমাণ করে গিয়েছে, সেটি বারবার দেখতে পাচ্ছি আমরা। আমরা গণজোয়ার দেখতে পাচ্ছি, গণজোয়ার। এই এমন রোদ্দুর উপেক্ষা করেও, এত গরম উপেক্ষা করেও দর্শক যে এত ফুটবলকে ভালোবেসে এইভাবে যে মাঠে অবস্থান, দর্শক মাঠের বাইরে যাচ্ছেন। এখনো দক্ষিণ পাশে দর্শকের অবস্থান দেখতে পাচ্ছি। দক্ষিণ পাশের গেট প্রায় ভেঙে ফেলেছে, সেটি বঙ্গুর অবস্থা।
আমি আয়োজক কমিটি এবং আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কোনো একটি সিদ্ধান্তে গিয়ে হয়তোবা দর্শকদের এবং আপনাদের সিদ্ধান্ত কি? খেলা এখনো 4টা বেজে 15 মিনিট প্রায়, তারপরও খেলা শুরু এখনো মাঠে অবস্থান করছেন। যদি দর্শকবৃন্দ শুরু করা কোনোভাবেই সম্ভব নয়। দর্শক যদি এইভাবে মাঠে থাকেন তাহলে খেলা শুরু করা কোনোভাবেই সম্ভব নয়। তাই আয়োজক কমিটি 2 দলকেই ড্রেসিং রুমে থাকার নির্দেশ দিয়েছেন। এটি একটি কক্সবাজারের জন্য ইতিহাস। এটি ইতিহাস। ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট প্রতি বছর আয়োজিত হয়, কিন্তু আমরা কখনো কোনো সময়ে কোনো বছরে আমরা এতটাও উৎসুক দেখিনি। প্রতি বছরের যে ডিসি গোল্ড কাপ টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়, কোনো বছরের ফাইনালে এতটা দর্শকের উন্মাদনা আমরা কখনো দেখিনি। এই উন্মাদনা যেন জাতীয় যে আমরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগ দেখতে পাই, সেটিকে যেন ছাড়িয়ে গিয়েছে। আপনারা ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে 2025-এ 2 দলেই জাতীয় মানের তারকা প্লেয়ার তারা আজ মাঠে নামবেন। তাদের খেলা দেখার জন্য দর্শকবৃন্দ মাঠে অবস্থান করছেন। রামুতে যেমন কৌশিক, কমল, সামির তাদের মতো তারকা প্লেয়ার আছে, ঠিক তেমনি টেকনাফি, ইফতি, কাইসার, জাহাঙ্গীর তাদের মতো খেলোয়াড় আছে। তাদের উভয় দলে জাতীয় দলে খেলার মতো জাতীয় দলে রানিং প্লেয়ার আছে, যার কারণে তাদের খেলা উপভোগ করার জন্য দর্শকরা মাঠে অবস্থান করছেন। দর্শকদের বুয়া বুয়া দুয়োধনী দেখছি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি দর্শক কোনোভাবেই মাঠ ত্যাগ করতে বাধ্য নয়, কোনোভাবেই দর্শক মাঠ ত্যাগ করতে বাধ্য নয়। ওয়াও ওয়াও ওয়াও, ও মাই গড, ও মাই গড। এটি যেন যে জাতীয় পর্যায়ের যে প্রতিযোগিতা হয়ে থাকে সেটিকে ছাড়িয়ে গিয়েছে। আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দৃষ্টি আকর্ষণ করছি, পেনোয়া নিউজের মাধ্যমে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা কক্সবাজারের এই দর্শককে কাজে লাগান। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা দর্শকদের, এই কক্সবাজারের উৎসুক দর্শকদের কাজে লাগান। এই কক্সবাজারের দর্শক আপনাদের কখনো নিরাশ করবে না। আপনারা যদি বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের খেলাগুলো যদি কক্সবাজারে পরিচালনা করেন, কক্সবাজারে অনুষ্ঠিত করেন, তাহলে কক্সবাজারের দর্শক যে আপনাদের নিরাশ করবে না, বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে নিরাশ করবে না, সেটি বহিঃপ্রকাশ করতে যাচ্ছে।
এটাই যে বাস্তব প্রমাণ কক্সবাজারের মানুষ কতটা ফুটবল প্রেমী, সেটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আমি বারবার দৃষ্টি আকর্ষণ করছি। এইখানে এই কক্সবাজার স্টেডিয়ামে যদি আপনারা সর্বোচ্চ পর্যায়ের খেলা যদি এই কক্সবাজারে পরিচালনা করেন, কক্সবাজারে অনুষ্ঠিত করেন, তাহলে কক্সবাজারের দর্শক যে আপনাদের নিরাশ করবে না সেটি বারবার প্রমাণ করে যাচ্ছে। সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু হট্টগোল দেখতে পাচ্ছি, হট্টগোল দেখতে পাচ্ছি। আমরা উত্তর পাশে উত্তর পূর্ব কোণে আমরা দর্শকদের হট্টগোল দেখতে পাচ্ছি। না বাঁচতেছে 2000 ভিউ বাঁচতে। হ্যাঁ বাবারিং করে আল্লাহর কান করে বাবারিং করে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি কক্সবাজারের ওই দর্শককে কাজে লাগাতে পারেন, এই দর্শক কক্সবাজারের দর্শক ফুটবলের প্রতি উন্মাদনা আপনাদেরকে বারবার প্রকাশ করাবে। ফুটবল যে কতটা ভালোবাসে সেটা আপনাদেরকে প্রমাণ করে যাচ্ছে। এত জনস্রোত, এত জনস্রোত। এত জনস্রোত, এটি কক্সবাজারের ইতিহাসে বিরল। এটি কক্সবাজারের ইতিহাসে বিরল। এই জনস্রোত বিগত যে আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী তারা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। আনসার বাহিনী তারা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। নিউজিং খেলা বরাবর তারা বাইরে আয় তো দর্শক মানুষ মাথা গরম। নিউজিং খেলা বরাবর বাইরের খাবার করানো করতো, বাইরের খাবার না হইতো, বাইরের খাবার না হইতো ইতারে ইতারে বাইরের খাবার না হইতো। বাইরের খাবার না হইতো। বাদি দেন, এতে বাদি দেন। ঠিক আছে না নটু কি বলে কি এই তিন বাজা আর তো বন্ধ করে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি কক্সবাজারের বিশ্বস্ত রুহুল আমিন স্টেডিয়ামে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর সেই কাঙ্ক্ষিত ফাইনালে দর্শকদের উপচে পড়া ভিড়।
দর্শকদের এটি দর্শকদের উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছি আমরা। দর্শকদের উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছি। কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম থেকে আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আমরা খবর পেয়েছি বাইরেও ভাঙচুর করা হচ্ছে। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে যে জানলার কাচ আছে, জানলার কাছে এখন ঢিল ছোড়ানো হচ্ছে। উৎসুক জনতা বাইরে ঢিল ছুটছেন। আমরা অবগত হয়েছি দর্শক ক্ষিপ্ত হয়ে ইট পাটকেল নিক্ষেপ করছে। আমরা অবগত হয়েছি কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে স্টেডিয়ামের বাইরেও দর্শকরা নাকি ক্ষিপ্ত হয়ে ইট পাটকেল নিক্ষেপ করছে। তারা হট্টগোল করছে, আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছে। আপনারা একটু তৎপর হয়ে সেদিকে দৃষ্টি আকর্ষণ করবেন। আপনারা সেদিকে তৎপর হওয়ার জন্য, আইন শৃঙ্খলা বাহিনীকে সেদিকে তৎপর হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এটার মধ্যে দর্শক ভাইরা আমরা অবগত হয়েছি যে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে উৎসুক দর্শক তারা নাকি হট্টগোল করছেন। তারা মাঠের বাইরে, স্টেডিয়ামের বাইরে নাকি হট্টগোল করছেন, ভাঙচুর সৃষ্টি করেছেন। আমরা বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের গ্লাস ভাঙার আওয়াজ পাচ্ছি, বাইরে গ্লাস ভাঙার আওয়াজ পাচ্ছি। ইট মাথায় পড়তেছে, বাইরে ইট পাঠান, ইট মাথায় পড়তেছে, দুইজনের মাথায় পড়ছে। কেমনে করবো ভাই, আমাদের মাথার পড়ে আইন শৃঙ্খলা বাহিনীর বারবার দৃষ্টি আকর্ষণ করছে। আপনারা বাইরে গিয়ে বুঝলাম হন যায় রে হন ভাই গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আপনি বসে যান, আপনি নিচে চেয়ার নিয়ে নিচে এমনিতে বসে যান। আপনার কল না চাটনি হাত বেড়ে তো কল মানুষ মনে বসে যান, সমস্যা নেই।
আমার 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 আপনারা দেখতে পাচ্ছেন বাইরে থেকে যে সকল ক্ষুব্ধ জনতা স্টেডিয়াম ভাঙচুর করছিল তাদের প্রতি এখন আয়োজক কমিটি তৎপর হয়েছে। যে সকল পুলিশ সেনাবাহিনী আয়োজক কমিটি তারা এখন ক্ষুব্ধ জনগণদের নিয়ন্ত্রণে আনার জন্য তৎপর হয়েছেন। যারা মাঠে স্টেডিয়ামে ভাঙচুর করেছিল তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনী তারা তৎপর হয়েছেন। কিছুক্ষণ আগে স্টেডিয়ামের বাইরে ভাঙচুর করা হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি আয়োজক কমিটি আইন শৃঙ্খলা বাহিনী তারা এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছেন।
আমরা দেখতে পাচ্ছি যে সকল ক্ষুব্ধ জনগণ স্টেডিয়ামের বাইরে বিশিষ্ট রুহুল আমিন স্টেডিয়ামে ভাঙচুর করেছিল আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনী হতে পারে আয়োজক কমিটি এখনো সিদ্ধান্ত পুলিশ তারা এখন কক্সবাজার ঈদগাহ ময়দানে প্রবেশ করছেন। কক্সবাজারের ঈদগাহ ময়দানে যে সকল ক্ষুব্ধ জনতা ক্ষুব্ধ দর্শক অবস্থান করছিল তাদের প্রতি তৎপর হতে সেনাবাহিনী যৌথ বাহিনী তারা তৎপর হচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন নিয়ন্ত্রণ আনার। অল্প কিছুক্ষণ আগে কক্সবাজার বিশিষ্ট রুহুল আমিন স্টেডিয়ামে ক্ষুব্ধ দর্শকবৃন্দ ইট পাটকেল নিক্ষেপ ছিল, ভাঙচুর করেছিল। আমরা যারা মিডিয়া কর্মী আছি আমাদেরকেও তারা ইট পাটকেল নিক্ষেপ করেছিল, কিন্তু কেউ খুব বেশি আহত হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত ফোর্স মাঠের স্টেডিয়ামের চারপাশে ঘিরে রাখছেন। আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত ফোর্স তারা মাঠের চারদিকে অবস্থান করার জন্য যাচ্ছেন। এখনো আইন শৃঙ্খলা বাহিনী কিছুটা ফোর্স মাঠের বাইরে এবং মাঠের ভিতরে অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি দর্শকরা বুয়া দুয়োজনই দিচ্ছেন। তো বুয়া বলে আইন শৃঙ্খলা বাহিনী যথাসাধ্য চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার। কিন্তু উৎসুক জনতা এখন মাঠের ভিতরে
আমরা দেখতে পাচ্ছি এখন মাঠের ভেতরে হট্টগোল হয়ে শুরু হয়েছে, একটু বিশৃঙ্খলা হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী এবং দর্শকদের ভিতরে একটি হট্টগোল হয়ে গিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী যথাসাধ্য চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে। এই জায়গা মারামারি চলছে, মাথা ফেটে দিয়েছে না, মারামারি শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি মারামারি শুরু হয়ে গেছে, হাতাহাতি হয়ে গেছে, হাতাহাতি শুরু হয়ে গিয়েছে। এখানে এখানে কে কোন দলের সাপোর্টার, কে কোন দলের সমর্থক সেটি এখনো কেউ বলতে পারছে না। শুরু হয়ে যায়, একদিক দিয়ে থামালে আরেক দিক দিয়ে শুরু হয়ে যায়। কোনোভাবেই কোনো পরিস্থিতিতে পরিবেশ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, যে যার যার মতো করে। মাঠে আবার উত্তেজনা তৈরি হয়েছে, খেলা চলছে, দুপক্ষের একদিকে প্রশাসন, এটা যেন খেলার উপর খেলা, প্রশাসন এবং দর্শক, এটা প্রশাসন ভার্সেস দর্শক, খেলার উপরে খেলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি জাভেদ ভাইকে, যুবদল নেতা জাভেদ ভাই, ওনাকেও মানছে না, তিনি নিজেই হাত জোর করে মিনতি করছেন, যেন দর্শক তারা মাঠ ত্যাগ করেন, সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করেন। প্রশাসন বারবার তাড়না দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি হাতাহাতি শুরু হয়ে গেছে, গণধুলাই দেওয়া হচ্ছে একজনকে। এটি যেন খেলার উপরে খেলা, এটি এটাই দর্শকের দুয়াদরি দেখতে পাচ্ছি, বুয়া দুয়াদরি দেখতে পাচ্ছি। প্রশাসন দেখতে পাচ্ছি, প্রশাসনের নিয়ন্ত্রণে আনা। বাহিরে কিছু দর্শককে নিয়ে গেলেও পরিস্থিতি এখনো শান্ত হয়নি, খেলা উপভোগ করার মতো, খেলা চালানোর মতো এখনো খেলা শুরু হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি, এখনো সৃষ্টি হয়নি। এটি যেন পরিস্থিতির সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কোনোভাবে সম্ভব না। কিন্তু গ্যালারিতে যারা আছেন তারা সুন্দর করে বসে আছেন, কিন্তু মাঠে যারা প্রবেশ করেছেন তারাই বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। আমরা দেখতে পাচ্ছি গ্যালারিতে যারা অবস্থান করছেন তারা খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বসে আছেন, কিন্তু মাঠে যারা প্রবেশ করেছেন তারাই হট্টগোল করার চেষ্টা করছেন। এটি কক্সবাজারের ইতিহাসে বিরল, এরকম ঘটনা বিরল। আবার আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হয়েছেন।
আমরা দেখতে পাচ্ছি যে সকল দর্শক বোয়া বোয়া দুধনি দিচ্ছিল তারা আবার ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে মাঠের চারপাশে। আইনশৃঙ্খলা বাহিনী এখন মাঠের উত্তর পাশে অবস্থান করছেন। মাঠটা দখলে নেবার চেষ্টা করছে। মাঠ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। क्या बोला हैं? ओके ओके